নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকল বন্ধুদের জানাই রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে শিব চতুর্দশী, শিবরাত্রি। আজকের দিনে বাবা যদি থাকতো, আমি, বাবা, দাদা, আমরা কত ব্যস্ত আজকের দিনে। কারণ আমাদের যে পাশেই শিব মন্দিরে সেই সকাল থেকে আমি আর বাবা আর দাদা মিলে পুজো করতে থাকি। বহু লোকজন আসে, তাই জন্যে না আজকে মনটা ভীষণ খারাপ। আজকে আজকে এই বছরের শিবরাত্রিটা আমার জীবনে একদম অন্য রকমের, মানে সব কিছু এলোমেলো এরকম লাগছে। অন্যান্য বছর আজকের দিনে আমরা ভাত খেতাম না, মা উপোস করতো, শিবের পুজো করতো, রাত্রিবেলায় শিবের পুজো দিত। আমি, বাবা, দাদা আমরা সবাই মন্দিরেই থাকতাম। সারাটা দিন ওই সাবু বা ফল টল মিষ্টি এসব খেয়েই কাটতো। আর দুপুরের দিকে মা আতপ চালের সেদ্ধ ভাত করতো, ওটাই খেতাম। আর রাত্রিবেলায় এবারে লুচি পরোটা এসব কিছু খেতাম। তো আজকের দিনের মানে এবছরে আমাদের পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেছে। তো আজকে সকালবেলায় ভাতই খেয়েছি। ভাত খেয়ে এখন যাব একটু বাজারে। আজকে শিবরাত্রি আর আমাদের ত্রিবেণী বাজারে কি বিশাল ভিড়। এইখানটা একটু একটু ফাঁকা রয়েছে, এইটা হচ্ছে মনসাতলা, এটা পেরিয়ে গিয়েই হচ্ছে ত্রিবেণী। ওই সাইডে প্রচুর ভিড়। শুধু মানুষ আর মানুষ। বাপরে, তো জনজোয়ার মনে হচ্ছে। বাজার থেকে চলে এসেছি। দাদা গেছিলো চুল কাটাতে, দাদা একটু চুল কাটালো আর টুকটাক জিনিসের দরকার ছিল, সেগুলো নিলাম আমরা। কি অসম্ভব ভিড়, আপনারা তো দেখলেনই ভিডিওতে। কি মারাত্মক ভিড়, মানে একবারে জনজোয়ার। যে কুম্ভ স্নান যে 3 দিন ছিল না, সেই 3 দিনও মনে হয় এত ভিড় ছিল না। আজকে যে পরিমাণে ভিড়। আজকে দুপুরে মা রান্না করেছে এই যে উচ্ছে, আলু, বিনস, তারপরে বেগুন একসঙ্গে মিক্স করে ভাজা করেছে, এটা আমার জন্য তুলে দিয়েছে। আর করেছে হচ্ছে এই যে ঢেলা মাছের ঝোল, এটা হচ্ছে সজনে ডাঁটা আর আলু দিয়ে ঢেলা মাছের ঝোল করেছে। আজকে দুপুরের খাবার হচ্ছে এই 2 পদের। অন্যান্যবার কিন্তু আমরা শিব পুজোর সময় মাছ খাই না, কিন্তু এবছরে খাচ্ছি। আর একটা কারণও আছে, কারণ হচ্ছে যে গত পরশু দিনকে গেছে, একাদশী গেছে। একাদশীর আগের দিন নিরামিষ খেয়েছিলাম, একাদশীর দিনকে একাদশী করেছি, তারপরের দিনকে আবার পারণ, সেদিনকেও নিরামিষ। গতকাল পারণ গেছে নিরামিষ, ওই জন্য আজকে মাছটা খেলাম। আরও দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে এখন আবার মেঘ করে গেছে। এই যে রোদ নেই আর, কারণ মেঘ করেছে। আর এখন আমরা এই যে কুল খাচ্ছি। এখন না ওই ছোটো যে দেশি কুলগুলো খুব একটা দেখা যায় না, এখন এই বড় বড় এই কুলগুলোই বেশি বাজারে বিক্রি হয়। কালকে সন্ধেবেলায় হঠাৎ করে এই যে ইনি এসছেন দাদা, ও হঠাৎ করে এসে সকালবেলায় বলছি দূর, সন্ধেবেলায় হঠাৎ করে এসে আমাদেরকে একদম সবাইকে চমকে দিয়েছে, সারপ্রাইজ। আজকে ছুটি দাদার, সেই কারণে আজকে দাদা বাড়িতেই আছে। আমি আর দাদা দুজন মিলেই গেছিলাম, ওই যে বললাম না চুল কাটাতে গেছিলাম, দাদা চুল কাটিয়েছে আর আমিও গেছিলাম সঙ্গে, আরও টুকটাক জিনিসপত্র কেনার ছিল। ওই জন্যই ওই অত ভিড়, আসতে আমাদের একদম ওই ত্রিবেণী বাজার থেকে বাড়ি অবধি আসতে একবারে মনে হচ্ছে জান বেরিয়ে যাচ্ছে। আমি আর দাদা বিকেলবেলায় এখন একটু হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে
এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর কি। সন্ধ্যেবেলায় বাজারে বেরিয়েছিলাম একটু পলাশের টোটোয় করে, আমি আর দাদা আর পলাশ। আর পলাশ এখন রুটি নিচ্ছে, এই পলাশ এখন এই দোকান থেকে রুটি নিচ্ছে। রুটি মনসাতলায় হরিনাম হচ্ছে, হরিনাম সংকীর্তন। এই সময়টাই এটা হয় ফাল্গুন মাসে।